মুসলিমদের উপকারের জন্য নয়, বরং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্যে, মুসলিমদের ধর্ম পালনের উপরে একটা বড় আঘাত আনতেই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলকে অবৈধ প্রক্রিয়ায় পার্লামেন্টে পাশ করিয়ে মোদি সরকার আইন তৈরি করেছে। আমরা সমগ্র ভারতবর্ষের মুসলমানরা এই বিলকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এই আইনকে প্রত্যাহার করার জন্যে আমরা কেন্দ্রের সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের সর্বোচ্চ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতারাও তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন। মুসলমানদের বিরুদ্ধে এই যে অবৈধ আইন তৈরি করা হয়েছে, কালা কানুন তৈরি করা হয়েছে ওয়াকাফ নিয়ে, এর বিরুদ্ধে মহামান্য ন্যায়ালয়ে যাবেন। যারা সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা যাচ্ছেন এমন রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, আমরা সকলকেই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মানসিকভাবে তাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য ঘোষণা করছি। গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি নির্দেশিকা জারি করে বলেছেন যে দেশ জুড়ে একই ছন্দে আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে থাকবে যে বিভিন্ন জেলা শাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি এবং ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আইনের বিরুদ্ধে স্মারকলিপি পাঠাতে হবে। আমরা সেই কর্মসূচি যাতে পশ্চিমবাংলাতেও পালিত হয়, পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সব সংগঠনের কাছে আমরা আবেদন রাখব এবং বিভিন্ন জেলায়, বিভিন্ন মহকুমায় এই আইন প্রত্যাহার করার দাবি জানিয়ে মহকুমা শাসক এবং জেলা শাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে রাষ্ট্রপতি এবং কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উপলক্ষ করে। এর পাশাপাশি প্রতীকী জেল ভরো আন্দোলনের কথা বলা হয়েছে, সেটার কথাও ভাবা হচ্ছে এবং যারা সেকুলার ধর্মনিরপেক্ষ, আমরা জানি যে হিন্দু ভাইদের মধ্যে একটা বড় অংশ আছেন তারা ধর্মনিরপেক্ষ, তারা চান না যে মুসলমানদের শান্তিপূর্ণ ধর্ম পালনে আঘাত করা হোক বা বাধা দেওয়া হোক। আমরা কিন্তু বিজেপি আর হিন্দু আমরা দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলতে চাই না। হিন্দু ভাইদেরকে আমরা তাদের সাথে পেতে চাই, বিজেপিকে আমরা সাথে পেতে চাই না। বিজেপি হচ্ছে যেমন ভারতবর্ষের মানুষের দুশ্মন, তেমন মুসলমানদের দুশ্মন, তেমন ধর্মনিরপেক্ষ মতাদর্শের দুশ্মন, বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানেরও তারা দুশ্মন। ফলে আমরা বিজেপিকে মুসলমানদের দুশ্মন, সেই জন্য তাদের বাদ দিয়ে বাকি সমস্ত ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে আমরা এই আন্দোলনের পাশে পেতে চাই। সেজন্যে আগামী ৯ এপ্রিল কলকাতায় একটি হিন্দু এবং দলিত, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন সব ভাইদের নিয়ে আমরা কলকাতায় একটা গেট টুগেদার করছি। সেখানে আমরা তাদেরকেও বোঝাতে চাই যে কিভাবে আমাদের অধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গতকাল যে নির্দেশিকা জারি করেছেন সেখানে বলেছেন যে দিল্লি, মুম্বাই এবং পাটনা, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ, মালাপ্পুরম, ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরগুলোতে একটি করে প্রতিবাদ সমাবেশ করবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই কর্মসূচিকে আমরা অ্যাকসেপ্ট করছি, আমরা সাদরে গ্রহণ করছি
সর্বশক্তি দিয়ে কলকাতাতেও একটি এই কালা কানুনের বিরুদ্ধে একটি সমাবেশ করা হবে এবং সেই সমাবেশ হবে ব্রিগেডে। এবং আজকের আমরা ঘোষণা করছি না, কেননা আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের উপস্থিতিতেই আমরা কলকাতার ব্রিগেডে সমাবেশ করব ইনশাল্লাহ। এবং তাদের কাছ থেকে ডেটটা নিয়েই আমরা কয়েকদিনের মধ্যেই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষকে আমরা জানিয়ে দেব। আপনারা জানেন যে এই যে কালা কানুন তৈরি করে আমাদের হিন্দু ভাইদের কাছে কেন্দ্রের সরকার মিথ্যা বিকৃত মেসেজ পাঠানোর চেষ্টা করছে এবং পাঠাচ্ছেন। তারা বলছেন যে এটা ল্যান্ড জেহাদ, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বিকৃত। তারা বলছেন যে ভারতবর্ষে রেল আর স্বরাষ্ট্র দপ্তরের পরে সবথেকে বেশি সম্পদ আছে ওয়াকফের। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদ তথ্য কিভাবে আইনসভায় দাঁড়িয়ে পরিবেশন করেন দেশের যারা আইনসভার সদস্য, যারা ভারতবর্ষের সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়েছেন, তারা এটাকে কিভাবে বিকৃত করেন সংবাদ আমরা জানতে চাই। আমরা আমাদের সহনাগরিক হিন্দু ভাইদের কাছেও আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই। আপনারা জানেন যে দেশে মন্দিরের জন্যে যে সম্পত্তির ব্যবহার, তার রক্ষণাবেক্ষণের জন্য যে আইন, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য এতদিন পর্যন্ত একই আইন ছিল। এই কালা কানুনের মধ্য দিয়ে মুসলমানদের আইনটাকে, মুসলমানদের এই মসজিদ, মাদ্রাসা তথা ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ আর ব্যবহারের যে অধিকারকে কেড়ে নেওয়া হলো, আর মন্দিরের যে সম্পত্তির রক্ষণাবেক্ষণের ব্যবহারের যে অধিকার, সেটাকে পূর্বের ন্যায় সুরক্ষিত রাখা হলো। আমরা জিজ্ঞাসা করতে চাই, মোদিজি বলছেন মুসলমান लोगों को भलाई के लिए पसमानदा मुसलमान के कल्याण के लिए काम कर, तो बहुत गरीब हिंदू है, उसके लिए তো তোমরা মন্দিরের সম্পত্তিগুলোকেও কাজে লাগাতে পারতে। তাহলে কি মোদি সরকার শুধুমাত্র মুসলমানদের কল্যাণের কথা ভাবছেন? মুসলমানদের, গরিব মুসলমানদের কথা ভাবছেন? হিন্দুদের কল্যাণ, গরিব হিন্দু ভাইদের কল্যাণের কথা তাহলে কেন ভাবছেন না? এটা আমরা জিজ্ঞাসা করতে চাই। এই যে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে বাংলায় একটা প্রবাদ আছে, এইটাই সেই রাস্তাতেই মোদি চলতে চাইছেন। আমরা তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা মেনেই আন্দোলন হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের যুব সমাজের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন। আপনারা যারা সাংবাদিক বন্ধু এসেছেন, আপনাদের মাধ্যমে সেই মেসেজটা আমরা আমাদের মুসলিম যুব সমাজের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই। বলেছেন আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাওলানা ফজলুর রহিম মুজাদ্দেদি সাহেব যে যুব সমাজ আবেগের তাড়নায় যেন আন্দোলনের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা ঘটিয়ে না ফেলে। এ দেশ মুসলমানদের যেমন, এ দেশ হিন্দু ভাইদের তেমন, এটা আমাদের দেশ। বাংলায় প্রবাদে বলে যে বিড়ালের উপরে রাগ করে ভুঁইতে ভাত খাওয়া যায় না, তো তেমন বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির ছত্রছায়ায় থাকা কিছু হিন্দু ভাইদের ইল্লিগাল বেআইনি কাজের জন্যে তাদের উপরে রাগ করে, তাদের উপরে ক্ষোভ বা দুঃখ করে আমরা রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে যাচ্ছি না। এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চাইছেন না। কিন্তু প্রতিবাদ হবে, মিছিল হবে, জেলা শাসকের দপ্তরে মিছিল করে যাওয়া হবে, মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে যাওয়া হবে, সেখানে ডেপুটেশন দেওয়া হবে। কলকাতায় আমরা চাইলে হয়তো রানী রাসমণি বা কলকাতার কোনো প্রাণ কেন্দ্রে সভা করতে
পারতাম, কিন্তু আমরা যানজটকে অবরুদ্ধ করব না বলেই আমরা ব্রিগেডের মতো বড় জায়গায় সমাবেশ করতে চাইছি, যাতে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে কোনো সমস্যা না হয়। কেননা আমরা মনে করি যে সবার কারো অসুবিধা করে আমরা কোনোভাবেই কোনো আন্দোলন করতে চাই না। আমরা হিন্দু ভাইদের সহযোগিতা চাই। হিন্দু ভাইরা এদেশে যে সুযোগ সুবিধা তারা ভোগ করেন, আমরা মুসলমানরাও এই দেশেরই নাগরিক। আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করি, এই দেশের বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি, আমরা এই দেশের সমৃদ্ধি, আমরা এই দেশের কল্যাণ, এগুলো আমরা চাই। তো সেই জন্যে আমরা চাই যে হিন্দু ভাইরা যে সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করছেন, মন্দিরের সম্পত্তিগুলোকে যেভাবে ব্যবহার কল্যাণকর কাজে লাগানোর যে আইনি ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে, মুসলমানদের সেই ব্যবস্থা দিতে হবে। আমরা চাই না রাস্তার উপরে মুসলমানরা নামাজ পড়ুক, কিন্তু বিশেষ যে উৎসবগুলো হয়, সেই উৎসবে মুসলমানরা যখন নামাজ পড়তে আসে, তখন দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষকে নামাজ পড়তে হয়। তাই বাধ্য হয়ে মুসলমানদেরকে রাস্তায় অল্প সময়ের জন্যে 15 মিনিট 20 মিনিটের জন্য বাধ্য হয়ে নামাজ পড়তে হয়। আজকে যোগী সরকার যেভাবে গোটা দেশে বুলডোজ করার জন্য যে একটি অশুভ চক্রান্ত চালাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে যোগী সরকার বুঝিয়ে দিতে চাইছে যে সবার আন্দোলন করার অধিকার তার রাজ্যে আছে, কেবলমাত্র মুসলমানদের রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার নেই। আমি শুধু এইটুকু বলে শেষ করব, রাহুল গান্ধীকে কোনো একটি দল কালো পতাকা দেখিয়েছিলেন। রাহুল গান্ধী বলেছিলেন যে আমি অত্যন্ত গর্বিত এই কারণে যে আমি ভারতবর্ষের একজন কংগ্রেসের দায়িত্বশীল, বিরোধী রাজনৈতিক দলের দায়িত্বশীল, আমাকে কালো পতাকা দেখানো হচ্ছে। আমার কালো পতাকা দেখে আমি যেমন ব্যথিত, তেমন আমি আনন্দিত যে ওই মানুষটার কালো পতাকা দেখানোর অধিকার আছে। আপনারা যা দেখেছেন উত্তরপ্রদেশে, যারা কেবলমাত্র হাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক হাতে কালো ফেটি পরে নামাজ পড়েছেন, তাদেরকেও 2 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এটা ভারতবর্ষের মানুষের আন্দোলন করার যে অধিকার, সেই অধিকারের প্রতিও একটা বড় হস্তক্ষেপ। ভারতবর্ষের মানুষের যে শাসকের বিরুদ্ধে কথা বলার যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাতেও আজকে বিজেপি বড় হস্তক্ষেপ করতে চাইছে। এর বিরুদ্ধে শুধু মুসলমানরা একা লড়লে হবে না। তাই আমরা আজকে দেখতে পাচ্ছি এবং সব স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই বলে যে দেখুন, বিজেপি কেবলমাত্র মুসলমানদের দুশ্মন এটা নয়। বিজেপি হচ্ছে যারা কথা বলতে চায়, স্বাধীন চেতা মানুষ, তাদের শত্রু, বুদ্ধিজীবীদের শত্রু, যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, বিজেপি তাদেরও শত্রু। যারা নিজেদের মতো করে চলতে চায় এদেশে, বিজেপি তাদেরও শত্রু। ফলে যারা ধর্ম মানেন আমরা তাদেরকে যেমন সম্মান করি, যারা ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্ম মানেন আমরা মনে করি যে তাদেরও ধর্ম পালনের স্বাধীনতা আছে। ঠিক তেমনভাবে যারা কোনো ধর্ম মানেন না, আমাদের ভারতবর্ষের নাগরিকদের এরকমও কোনো ধর্ম না মানারও কিন্তু স্বাধীনতা আছে। কিন্তু আমরা সবাইকে আমাদের মতাদর্শ মতো করে, আমাদের মতো করে কি খাবে সেটা আমরা সিদ্ধান্ত, আমরা বিজ্ঞপ্তি জারি করে দেব। কোন পোশাক পরবে, হিজাব পরবে কি পরবে না, সেটা আমরা নোটিফিকেশন জারি করে দেব। অর্ধ উলঙ্গ হবে না উলঙ্গ হয়ে চলবে মানুষ, সেটা যদি বিজেপি নোটিফিকেশন জারি করে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিতে চায়। আর যাই হোক, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা মানবে না। আমরা আজকের এই সভা থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হার্দিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সাংসদ ভাইদেরকে যারা পার্লামেন্টের মধ্যে বিজেপির এই কালা কানুনকে পাশ করতে দেবেন না বলেই পার্লামেন্টে রাত 1:15 পর্যন্ত তারা সংসদে দাঁড়িয়ে
বিজেপির এই অশুভ কালো চক্রান্তের বিরুদ্ধে বলিষ্ঠভাবে বক্তব্য রেখেছেন। তারা বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের সাংসদরা বক্তব্য রেখেছেন। আমরা তাদেরকে যেমন ধন্যবাদ জানাবো, যে সাংসদরা পার্লামেন্টে সেদিন উপস্থিত ছিলেন না, হয়তো তার পিছনে কোনো আইনি বা বিজেপির সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল বলে আমরা সেই সাংসদদেরও কিন্তু ধিক্কার জানাবো। সব মিলিয়ে আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন ওয়াকাফের বিষয়ে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিষয়ে এই যে কালা কানুন প্রত্যাহার মোদী সরকার না করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলন চলবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গতকাল আন্দোলনের যে নির্দেশিকা জারি করেছে তার উপরে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। গোটা দেশ জুড়ে আন্দোলন হবে, গোটা রাজ্যে আন্দোলন হবে, কিন্তু আমাদের রাজ্য, আমাদের এলাকা, আমাদের দেশ, এটাকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হবে। ধন্যবাদ। একটু একটু করে বলতে হবে তো, অবশ্যই। আমি একটু বেশি বলে দিলাম যাতে ওভারঅলটা যাতে চলে আসে। না, তবুও পুরো কভার করে দিয়েছে না, একজনকে তো একটু কভার করতে হবে, এই জন্য আমি ওভারঅল বাইট দেওয়ার মতো এসএসটিভি এখন সাজ্জাদ ভাই নিয়ে আসতে পারতেন। আজকে মূলত কোন কোন সংগঠন আপনাদের সাথে ছিল বলে? আজকে মূলত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমাদের এই রাজ্যের যিনি সদ্য মনোনীত সদস্য, যিনি পশ্চিমবাংলায় ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে, আমার দেশের সংবিধান রক্ষার ক্ষেত্রে, মুসলিমদের অধিকার রক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকেন, মৌলানা কামরুজ্জামান সাহেবের উদ্যোগেই পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে এখানে নিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। মূল উদ্দেশ্য, ইতিপূর্বে সারা দেশ, তার সাথে সাথে আমার বাংলার মানুষও জেনে গিয়েছে যে সম্প্রতি লোকসভায় যে ওয়াকাফের সংশোধনী বিল পাশ করেছে, যা সম্পূর্ণ আমাদের একদিকে যেমন ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, তেমন সংবিধান বিরোধী। বাবা সাহেব যে সাংবিধানিক স্বীকৃতি ভারতবর্ষের মানুষকে দিয়ে গিয়েছিল, সেখানে তিনি ধর্ম, জাত, সম্প্রদায় বাছেননি। তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে বেঁচে থাকার যে অধিকার, ধর্মীয় আচার আচরণ করার যে অধিকার, সেটাই তিনি সাব্যস্ত করে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মুসলিম সমাজের অধিকার কেড়ে দিতে চাইছে। শুধু তাই নয়, আমি ভারতবর্ষের সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সব মতের মানুষের কাছে আহ্বান জানাবো যে আজকে সমস্যা শুধু মুসলমানদের নয়, এ সমস্যা ভারতবর্ষের সংবিধানকে বিকৃতি করে দেওয়ার, এ সমস্যা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দেওয়ার। সংবিধান যদি শেষ হয়ে যায়, ভারতবর্ষের কোনো মানুষই সুখে শান্তিতে থাকতে পারবে না। তাই আজকে যেমন লোকসভায় সংসদ ভবনে সাংসদরা যারা এই বিল যাতে পাস না হয় তার জন্য রাত 2টো পর্যন্ত লড়াই করেছেন, সেখানে কিন্তু সব মুসলিম সাংসদ ছিল না, অমুসলিম সাংসদ ছিল। তারা লড়াই করতে একটাই কারণে, যে দেশের সংবিধান শেষ হয়ে যাচ্ছে, দেশের ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে যাচ্ছে, গণতন্ত্র ধূলিশ্বাস মিটে যাচ্ছে, ভারতবর্ষের মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে না। সেই লড়াই আজ সারা ভারতবর্ষে উত্তাল হয়ে উঠেছে। মোদিজি হয়তো তার সাময়িক ক্ষমতার বলে যে কাজ করে যাচ্ছেন, ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না। আগামী দিনে আগামী প্রজন্মর কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। কিন্তু বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই ইস্যুতে যেভাবে আন্দোলন চলছে, আমাদের বাংলায় বিভিন্ন সংগঠন নেতৃত্বরা বিভিন্ন জেলায়, বিভিন্ন মহকুমায়, বিভিন্ন থানায় যে আন্দোলনের ঢেউ তুলেছেন, এগুলো অবশ্যই অব্যাহত রাখতে হবে। শুধু তাদেরকে আমাদের অনুরোধ করব, আজকে বিভিন্ন সংগঠনের যে নেতৃত্ব আছে তাদেরকে অনুরোধ করব, আমরা আন্দোলন করছি আল্লাহর সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য, তাকে বাঁচাবার জন্য। তো আমাদের আন্দোলনটা যেন হয় সুশৃঙ্খলভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে। এই আন্দোলন করতে গিয়ে যেন আমরা ভুল পথে না হাঁটি, অন্য সম্প্রদায়কে যেন আমরা বিরক্ত না করে উঠতে পারি। দ্বিতীয়ত হচ্ছে,
বিভিন্ন সংগঠন যারা আন্দোলন করছেন তারাও অন্তত মূল ইস্যুর ওপরে, মূল বিষয়ের ওপরে কিছুটা অন্তত রিসার্চ করবেন, গবেষণা করবেন, তথ্য জানবেন, তাহলে সাধারণ মানুষকে বক্তাদের সঠিক তথ্য পরিবেশন করা সহজ হবে। আগামী দিনে আমরা আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা আছি তারা একটা আলোচনা করলাম। এছাড়াও আজকে বহু সংগঠনের যারা আমার বাংলায় বিরোধ যারা সংগঠন আছে এবং অনেক বড় বড় যারা মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব দেন তারা হয়তো অনেকে উপস্থিত হতে পারেননি। তাদের সকলের কাছে বার্তা যাবে যে আমরা সম্মিলিতভাবে কলকাতার বুকে যে সমাবেশ করব, সেই সমাবেশ যদি আমরা মুসলিম পার্সোনাল লয়ের নেতৃত্বে থেকে এবং সব সংগঠনের রাইটকে এস্টাবলিশ করে প্রাধান্য দিয়ে যদি আমরা আন্দোলন করতে পারি তাহলে সেটা আগামী দিনে আরও কার্যকরী হবে। কারণ দিল্লি পর্যন্ত এই ইস্যুকে পৌঁছে দিতে গেলে, রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে গেলে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নেতৃত্বে রাখতে হবে। তাই আজকে প্রত্যেকটা যারা এখানে আপাতত যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই সহমত পোষণ করেছেন এবং যারা আসেননি তাদের কাছে আমার এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি, আসুন সবাই সম্মিলিত হবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে বাঁচাবার জন্য, শুধু মুসলমানকে বাঁচাবার জন্য নয়, শুধু ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য নয়, সাথে সাথে দেশকে বাঁচাবার জন্য, দেশের মানুষকে বাঁচাবার জন্য আমরা এক প্ল্যাটফর্মে এসে এমন আন্দোলন তুলি, আন্দোলনের ঝড়, আন্দোলনের ঢেউ পৌঁছে যাবে দিল্লি পর্যন্ত। এই সরকার আবার ফিরে আসতে বাধ্য হবে আমাদের অধিকারকে সাব্যস্ত করার জন্য। ফুরফুরা শরীফে কি ভূমিকা আছে এই সংগঠনে, এই প্রোগ্রামের জন্য? ফুরফুরা শরীফে আগামী দিনে কি ভূমিকা আছে? আমি আজকে ফুরফুরা শরীফের জমিয়ত উলামা বাংলার পক্ষ থেকে এসেছি। ফুরফুরা শরীফে আর একাধিক পীরজাদারা আছেন, পীর সাহেবরা আছেন, তারাও চিন্তা ভাবনা করছেন। ফুরফুরা শরীফের পক্ষ থেকে ফুরফুরা শরীফের ভাবনাটা বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি ফুরফুরা শরীফের টোটাল প্রতিনিধি হিসাবে বা পীর সাহেব পীরজাদাদের প্রতিনিধি হিসাবে এখানে আসিনি। আমি এসেছি ফুরফুরা শরীফের শতবর্ষ প্রাচীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়ত উলামা বাংলার সম্পাদক হিসাবে। আমার সংগঠনের পক্ষ থেকে যেটা আমরা এটাই চাইছি যে আমরা যাতে সম্মিলিতভাবে সকলকে নিয়ে যে আমরা এগিয়ে যেতে পারি এবং আশা করি ফুরফুরা শরীফও যারা পশ্চিম বাংলার বুকে ইতিপূর্বে বহু আন্দোলনের তৈরি করেছেন তারাও সুচিন্তিত মতামত নিয়ে এগিয়ে আসবে। আপনার তরফ থেকে, আপনার জমিয়ত উলামা বাংলার তরফ থেকে কি তাদের কাছে বার্তা নিয়ে যাবেন? আমি এখানে শুধু নিয়ে যাবো না, সম্মিলিতভাবে আমাদের আজকে আলোচনা সভা থেকেই সেখানে বার্তা যাবে। আমরা যাচ্ছি আর কি। এই সিদ্দিকুল্লাহ ভাই 2 মিনিট বলছে, তারপর বাকি বিল্লাহ বলছে। সর্বপ্রথম যে সমস্ত সংগঠনগুলি আর কি যৌথভাবে একত্রিত হয়ে মাধ্যমে একটা জিনিস সারা ভারতবাসীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না কাঁদে নিজের মাও দুধ দেয় না, কিন্তু ভারতবর্ষের হিন্দু ভাইরা কিন্তু আন্দোলন করেনি যে ওয়াকফ বিল পাশ করানো হোক এবং এই সম্পত্তি সরকার দখল করুক। এত বড় বৃহৎ তারা ধর্মগুরু হওয়ার পরেও তাদের আন্দোলন কিন্তু হয়নি এ ব্যাপারে। কেন্দ্রীয় সরকার জোরপূর্বক এটা কিন্তু তাদের নিজস্ব গোলামির কারণে তারা পাশ করাচ্ছে। এটা আমাদের জন্য, গণতন্ত্রের জন্য একটা বিপজ্জনক। তো নিঃসন্দেহে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে এবং এই গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করে বলি আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রটা সারা পৃথিবীর কাছে একটা আদর্শ যে এখানে আমরা সব রকমের কালার ঐক্যবদ্ধভাবে বসবাস করি। কিন্তু এই বর্তমান সরকার আসার পর থেকে নিয়ে আজ আমাদের ভিতরে যে বিভাজনের রাজনীতি খেলার রং চাপাচ্ছে এবং যেভাবে বিভাজন তৈরি করছে, এটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক। সেই জন্যে সব সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আবেদন, আকুল আবেদন, যে যারা সংবিধানকে ভালোবাসেন, আপনার ধর্মনিরপেক্ষ মতবাদকে ভালোবাসেন, তারা আসুন আমরা এসে এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড উদ্যোগ নিয়েছে এই কালাকানুনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে আপনাদের সকলের আমরা একান্তভাবে সহযোগিতা কামনা করছি। যে আপনাদের সহযোগিতা যদি আমরা পাই অবশ্যই এই কালাকানুনের বিরুদ্ধে আমরা সফল হব। এবং টোটাল সমস্ত যুব সমাজ যারা আছেন সবাইকেই বলবো নিজের মতো করে না করে এবং আমাদের যে মাসলাকি দ্বন্দ্বের যে জায়গাটা বিশেষ করে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো সমস্ত স্তরের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছেও আমরা বিশেষভাবে আবেদন করছি
সব মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করি। আপনারা কি শুধু সোশ্যাল মিডিয়ায় বলে শেষ করে দিবেন, না মানুষের যারা যে সমস্ত সংগঠকদের আসার কথা বলছেন তাদের দরবারে যাবেন? না, আজকে থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকের কাছে আমরা যাব ইনশাআল্লাহ, এবং আমাদের বার্তা প্রত্যেকের কাছে পৌঁছাবো, এবং অন্যান্য ধর্মীয় সংগঠনদের কাছেও আমরা বার্তা অলরেডি পৌঁছে দিয়েছি, যেটা কামরুজ্জামান ভাই আগেই বললেন যে 9 তারিখে আমরা তাদেরকে নিয়ে অবশ্যই আমরা বসছি কলকাতায়। তারপরে ইনশাআল্লাহ সর্বধর্মীয় সমন্বয় গঠন করে ইনশাআল্লাহ আগামী সিদ্ধান্ত আমরা জানাবো। আপনি ইমামদের নেতা, অনেকে বলছে ওয়াকাফ, অনেকে বলছে যে ইমামদের মাইনে বন্ধ হয়ে যাবে, কি বলবেন? প্রথমে বলি, আমরা জানি যে রাইট টু এডুকেশান, রাইট টু রিলিজিয়াস, রাইট টু ফ্রিডম। আমরা 2014 সাল থেকে দেখছি যে এই সাম্প্রদায়িক বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়ে মুসলিমদের উপরে যেভাবে বিভিন্ন বিল এনে মুসলিমদেরকে হেনস্থা করেছে, এখনও করছে। আমরা সমস্ত রকম বিভেদকে ভুলে যেয়ে আজকে এখানে বিভিন্ন রকম সংগঠন উপস্থিত হয়েছে, সংগঠনের প্রধানরা। আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করতে চাই, পশ্চিমবঙ্গে আর যে সংগঠন এখানে আজকে উপস্থিত হতে পারেনি, আগামী 9 তারিখ একাডেমিক অফ আমাদের ফাইন্সে যে অনুষ্ঠান আছে, সমস্ত যে সহনাগরিকদেরকে নিয়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম নেতৃত্বদেরকে নিয়ে সেখানে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য। কারণ আজকে আমাদের সব কিছু ভুলে যেয়ে আমরা একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেটা সারা পৃথিবীর মানচিত্রে যাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তারা যেভাবে গাইডলাইন করছে, আমরা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে তাদের সেই গাইডলাইনটাকে ফলো করে আমরা লড়াই আন্দোলন তৈরি হওয়ার জন্য এখান থেকে মনস্থ করছি। ঠিক আছে, সবাই বলুন। सब থেকে आगे আমাদের सब हमारे जितने भी रिलीजियस लीडर और मुख्तलिफ डिफरेंस तबका से मकतबा फ़िक्र से यहाँ ताल्लुक़ रखते हुए यहाँ जमा हुए हैं, मैं सबका खैर मकदम करता हूँ और आप हजरात का भी शुक्रिया अदा करता हूँ। सबसे पहले ये जो लड़ाई है, ये हमें जत्थो भावे लड़ना होगा। कोई भी एक ऑर्गेनाइजेशन इस लड़ाई को पाए तकमील तक नहीं पहुँचा सकता, कंप्लीट नहीं कर सकता। इसलिए ज़रूरत इस बात की है कि हमारा एक मुश्तरका और मुत्तहदा प्लेटफॉर्म है जिसका नाम ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड है। ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड में शिया, सुन्नी, आला हदीस, जमीयत, मतलब तमाम ऑर्गेनाइजेशन और तमाम मिली मकतबा फ़िक्र के लोगों का एक मुश्तरका जमात है। इसलिए आज यहाँ जो लोग भी जमा हुए हैं वो इसी बात को आपके ज़रिया पहुँचा रहे हैं लोगों तक कि ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के आवाज़ को और उनके हाथ को मजबूत करने के लिए हम ये तहरीक चला रहे हैं। और बंगाल में ग्राम ग्राम तक, गांव गांव तक, घर घर तक ये बात पहुंचाई जाएगी कि ये वक्फ अमेंडमेंट बिल हमारे लिए कितना ख़तरनाक है। मैं 2-3 पॉइंट पे बात रखते हुए अपनी बात ख़त्म करूंगा। ये सबसे पहले जो भारत का संविधान ने हमें इख्तियार दिया है, राइट दिया है, आर्टिकल 14, आर्टिकल 25, आर्टिकल 26, जिसमें फ्रीडम ऑफ स्पीच है और रिलीजियस प्रैक्टिस का हमें अधिकार दिया गया है, रिलीजियस इंस्टीट्यूशन को रन करने का अधिकार दिया गया है, ये बिल उस अधिकार को हमसे छीनता है। क्योंकि हमारे यहाँ मुस्लिम कम्युनिटी के अंदर या हिंदू या गुरुद्वारा जो भी कम्युनिटी के लोग हैं, जिस कम्युनिटी के लोगों का जो संस्था है उसको रन करने का अधिकार भारत के संविधान ने उन्हीं को दिया है। एक एग्जाम्पल देता हूँ मैं बिहार का। बिहार में 3 एंडोमेंट एक्ट है, 3। एक हिंदू एंडोमेंट एक्ट है जो हिंदू चलाते हैं, उनको जो मंदिर ट्रस्ट वगैरह होते हैं। दूसरे जो है वहाँ जैन एंडोमेंट एक्ट है, और जैन के अंदर 2 हैं, क्योंकि जैन के अंदर 2 ठाउट रखने वाले लोग हैं, एक है श्वेतंबर जैन और एक है पीतंबर जैन। तो इस तरह से ये एग्जाम्पल आपको मिल गया कि बिहार में ही 3 एंडोमेंट एक्ट है। इस तरह से पूरे मुल्क में 85 एंडोमेंट एक्ट है।
दूसरा इन्होंने ये करता है कि जो वक्फ का जो ज़मीन होता है उसमें जो मुकदमा होता है, जो केसेस होते हैं, वो ट्राइब्यूनल में जाता है और ट्राइब्यूनल का फैसला लास्ट फैसला होता है। ट्राइब्यूनल 50 से ज़ायद हैं इस देश के अंदर। रेलवे का ट्राइब्यूनल है, आर्मी का ट्राइब्यूनल है, बहुत सारे ऐसे ट्राइब्यूनल है। ट्राइब्यूनल का मतलब ही ये होता है कि पैरेलल अदालत, पैरेलल जुडिशरी, यानी निचली अदालत का वो काम करता है। लेकिन ऐसा नहीं है कि उसको चैलेंज नहीं किया जा सकता, उसको चैलेंज हाईकोर्ट में किया जा सकता है। इसके कई एक डिफिनेशन मौजूद है, 100 से ज़्यादा केसेस ऐसे हुए हैं जो हाई कोर्ट में लड़े गए हैं। तीसरा पॉइंट हमारा ये है कि जो ये कहते हैं कि रेलवे और इसके बाद हमारी जो ज़मीनें हैं आर्मी के बाद सबसे ज़्यादा, ये बिल्कुल झूठ प्रोपगंडा है। हमारे पास सिर्फ 6 लाख एकड़ ज़मीन है। सचर कमेटी के रिपोर्ट के मुताबिक जो सर्वे हुआ था 2006 से लेकर 2016 के दरमियान में, उसका सर्वे रिपोर्ट के मुताबिक सिर्फ 6 लाख एकड़ ज़मीनें हमारे पास हैं, जबकि कर्नाटक और तमिलनाडु में मंदिर ट्रस्ट के पास 10 लाख एकड़ से ज़्यादा ज़मीनें उनके पास मौजूद हैं। तो ये एक गलत प्रोपगंडा हमारे यहाँ फैलाई जाती है। तीसरा पॉइंट यह है कि इनकरेजमेंट करने का मतलब वक्फ बोर्ड जहां हाथ रख देता है वो ज़मीनें वक्फ बोर्ड की हो जाती, ये गलत है। रेलवे ने वक्फ की ज़मीनों को इनकरेजमेंट कर रखा है, प्राइवेट का लोगों ने, इंडिविजुअल ने भी वक्फ की ज़मीनों को इनकरेजमेंट कर रखा उसी ज़मीनों को बचाने के लिए। इवेंटली आपको ये बता दूं कि जो वो अंबानी का जो घर है वो भी वक्फ बोर्ड की ज़मीन पर है। इन सब ज़मीनों को बचाने के लिए और उनको अपने लोगों को बचाने के लिए गवर्नमेंट ऐसा रूल लाना चाहती है और ये चाहती है कि जो ज़मीनों पर उनका कब्जा है वो ज़मीन पर कब्जा उसका बाकी रहे और साथ साथ और भी हमारे ज़मीनों को अपने अंडर में ले ले। क्योंकि मीडिया में आप देख रहे हैं मुसलमानों के पास इतनी ज़मीन आए कहाँ से? ये ज़मीन हमारे बाबा ने, हमारे दादा ने, हमारे दादू ने डोनेट किया है हमारे रिलीजियस प्रैक्टिस के लिए। थर्ड पॉइंट हमारा ये है कि ट्राइब्यूनल का हो गया आर्टिकल एटलीस्ट 50 ट्राइब्यूनल्स तकरीबन हमारे बात कंप्लीट हो गए। तो मूल हमारा बात यह है कि तमाम बंगलावासी से हमारा ये अनुरोध है और तमाम हमारे जो बंगला के डिफरेंट ऑर्गेनाइजेशन के लोग हैं उन तमाम से हमारा ये आग्रह है, हमारा रिक्वेस्ट है कि एक साथ मिलकर यूनाइट होकर ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के इस तहरीक को मजबूत करते हुए जो भी आवाज़ लगाई जाएगी हमारे बड़ों की तरफ से हम उस पर लब्बैक कहते हुए सिद्धांतों लेंगे और भारत के संविधान के दायरे में रहते हुए, कॉन्स्टिट्यूशन के दायरे में रहते हुए और वेस्ट बंगाल गवर्नमेंट के लॉ को फॉलो करते हुए हमें पीसफुल तरीके से प्रोटेस्ट करना है। और ये प्रोटेस्ट ऐसा होगा कि जब तक क्या बिल वापस नहीं लिया जाता हम प्रोटेस्ट करते रहेंगे। इसीलिए हम अपनी बात को ख़त्म करते हैं। बहुत बहुत शुक्रिया। আচ্ছা, এর মধ্যে একটা ছোট্ট কথা বলি। মঙ্গলবার দিন ঘটপুরে একটা প্রোগ্রাম আছে, এখানে অনেকেই থাকবেন। ভারতবর্ষের বর্তমান যে শাসক দল, কেন্দ্রীয় শাসক দল আছে, তারা সবথেকে বড় কথা হলো অসহিষ্ণুতা বাতাবরণ সৃষ্টি করে সহিষ্ণুতার যে একটা বিশাল ভারতবর্ষে একটা সংস্কৃতি ছিল সেটাকে তুলে দিচ্ছে এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই অসহিষ্ণুতা সৃষ্টি করে বিভাজন তৈরি করে ধর্মীয় ভাগে ভাগ করে ভারতবর্ষের হিন্দু সমাজ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের ভিতরে মুসলিমের প্রতি একটা বিষাক্ত বিষ তারা আস্তে আস্তে করতে করতে তারা একটা বড় ধরনের জায়গায় পৌঁছে গেছে। এই রকম মুহূর্তে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেটা গোটা ভারতবর্ষের গ্রামীণ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর থেকে শহরতলি থেকে শুরু করে যত আন্দোলন হয়, এই সমস্ত আন্দোলন কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে না। কেবলমাত্র কেন্দ্র পর্যন্ত ওই সমস্ত আন্দোলন পৌঁছায়, সেটা হলো পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে যে সমস্ত আন্দোলন হয় ওইগুলো আন্দোলনগুলো কেন্দ্র পর্যন্ত পৌঁছায়। তাই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে এবং সমস্ত মুসলিম সংগঠনের পক্ষ থেকে একটাই আবেদন জানাবো, আমরা সুসংগঠিতভাবে, সুসজ্জিতভাবে, নির্ভীকভাবে, সাহসিকতার সঙ্গে, সহমর্মিতার সাথে, সৌহার্দ্যের সাথে, ভালোবাসা দিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে একত্রিত হয়ে আমরা দলবদ্ধভাবে দীর্ঘমেয়াদী আন্দোলন যদি আমরা করতে পারি, তাহলে এই সরকারকে আমরা
কিষাণ বিলের মতো এদেরকে আমরা ঘুটনে নিয়ে আসতে পারবো, এদেরকে আমরা নত করতে পারবো। বর্তমান যে সরকার আছে, এ সরকার হলো সবথেকে ভারতবর্ষের মধ্যে এর থেকে নোংরা সরকার এবং এর থেকে নাজুক সরকার, শক্তিশালী নয়, এটা হলো নাজুক সরকার, এ থাকতে পারে না। তাই আমি প্রত্যেক মানুষের কাছে বিশেষভাবে এক সম্প্রদায়ের কাছে বলবো যে সম্প্রদায় হলো আমাদের সাথে আসবে, আমরা জানি, নিশ্চিত বিশ্বাস, সেটা হলো শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত হিন্দু ভাইয়েরা, তারা আমাদের সঙ্গে আসতে চলেছে এবং আসবে। এই বিশ্বাস রেখে আগামী দিনে আন্দোলন আমরা জোরদার করব। অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনছেন, বেশি কথা বলবো না। আপনারা যারা সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আপনারা জানেন মোদী সরকার ক্ষমতায় এসেছিল কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। তারা বলেছিল প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে এবং কৃষকদেরকে এত সুবিধা দেবে কেউ আর আত্মহত্যা করবে না, কালো টাকা ফিরিয়ে আনবে, বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি ছিল। কিন্তু একটাও তারা সেই প্রতিশ্রুতি পূর্ণ করেনি। কৃষকের মৃত্যু হার সব থেকে বেড়ে গেছে মোদির জামানায়, চাকরি বাকরি এখন তো আর পাচ্ছেই না, সব থেকে বেকারের হার বেড়েছে। এই রকম পরিস্থিতিতে সে চিন্তা করছে ক্ষমতায় তো আমাকে থাকতে হবে, ক্ষমতায় থাকতে গেলে তার বিশ্বাস, বিজেপিরও বিশ্বাস, মোদিরও বিশ্বাস, মুসলিমদের বিরুদ্ধে আমি যত চক্রান্ত করব তত আমার ভোট ব্যাংক বাড়বে। তারই অঙ্গস্বরূপ সে একটা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের আমাদের যে গোপন এজেন্ডা আছে, বিজেপি আরএসএস এর যে গোপন এজেন্ডা, আজ থেকে 100 বছর আগের তৈরি যে আরএসএস তাদের যে গোপন কর্মসূচি আছে, মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো, সমস্ত সাংবিধানিক অধিকারকে হরণ করে নেওয়া, তারই অঙ্গস্বরূপ তারা চিন্তা করছে যে মুসলমানদের এখানকার জমি, মাদ্রাসা, মসজিদ, খানকা যেগুলো আছে সেগুলো যদি আমরা আমাদের কবজায় আনতে পারি তাহলে আমরা আমাদের মতো করে আমাদের লোককে দিয়ে সেগুলো সুফল আমরা ভোগ করব। যেমন আদানি আম্বানির যে বাড়ি মহারাষ্ট্রে বোম্বাইতে 33 তলা বাড়ি, সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে আছে। এইরকম বহু জায়গা তারা দখল করে রেখেছে। এখন যেহেতু আইনে বাধা আছে, পুরোপুরি তারা সারা জীবন দখল রাখতে পারবে না, ভারতবর্ষে একটা আইন আছে। এখন তারা নতুন বিল এনে সেটা আইনে পরিণত করে তারা এখন চিন্তা করছে যে আমরা এটাকে পুরোপুরি আইনি মাধ্যমে এনে পুরোপুরি দখলটা আমরা কায়েম রাখবো, যাতে করে মুসলমানরা ভবিষ্যতে এগুলো আর দখল করতে না পারে। আমরা আশঙ্কা করছি আমাদের কবরের জায়গাটাও থাকবে না, আমাদের মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। কিন্তু এইরকম আমরা দেখিনি জীবনে যে রাত 2টোর সময় বিল পাস হয়ে যাচ্ছে, আবার 3 দিনের মধ্যে রাষ্ট্রপতির সই হয়ে আইনে পরিণত হচ্ছে। কোনো ভালো উদ্দেশ্য থাকলে এত তাড়াতাড়ি করত না তারা। কিন্তু সব থেকে আশার বিষয় সেটা আমরা লক্ষ্য করলাম যে পার্লামেন্টে যখন প্রতিবাদ হলো, অসংখ্য হিন্দু এমপি যারা ছিলেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে গৌরব গগৈ, তারপরে সঞ্জয় সিং, কপিল সিব্বাল, তারা এত সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন। মোদি এবং বিজেপির মুখোশ খুলে গেছে। সাধারণ হিন্দুরা তারা কিন্তু আমাদের বিরোধী না। আমরা আগামী দিন ইনশাল্লাহ আন্দোলন করব, সাধারণ হিন্দু ভাইদেরকে সঙ্গে নেব, শিক্ষিত মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করাবো ইনশাআল্লাহ।